হাই, আমি শিবানী। আজকের ভিডিওটি আমি বাংলাতেই বলছি। যদিও আমি ভিডিওগুলো সবসময় হিন্দিতেই করে থাকি, তো তোমাদের ভালো লাগবে বলেই আজকে বাংলাতেই বলবো। তো ফার্স্টে ঘুম থেকে ওঠার পরেই আমি চলে গেছিলাম আমাদের বাছুরটাকে একটু আদর করার জন্য। আর ওকে না, ওর গাটা ধরলেই মানে ওর ওর মাথাটা ধরলেই ও কেমন জানি একটু শুয়ে পড়ে আর কি, মানে খুব আরাম পায়। আর এই যে ওর মা। আর এই দেখো আমাদের বাড়ির আম গাছটার কতটা মুকুল হয়েছে। এবার মনে হয় অনেকটাই আম ধরবে, কিন্তু আস্তে আস্তে সব মুকুলগুলো পড়েও যাচ্ছে, জানি না কেন। অনেক হাওয়া বাতাসের কারণে এসব হয়। তারপরেই আমি চলে গেলাম ব্রাশ করার জন্য। ব্রাশ করার পরেই আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিলাম। আর একটা কথা তোমাদের সকলকেই বলতে চাই যে আমি এখন থেকে এই মিনি ব্লগগুলো আমি বাংলাতেই করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মনে হয় বাংলাতেই বলা উচিত, তোমাদের শুনতেও হয়তো বেশি ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা শুনতে আর বুঝতে কতটা ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোটা হয়ে গেছে প্রায়। তারপরেই আমি চলে গেলাম একটু স্কিন কেয়ার করার জন্য, এবং তার সাথে সাথে একটু চুলটাও বেঁধে নিলাম। আর লম্বা চুল রাখতে হলে একটু যত্ন তো নিতেই হবে, না হলে নানান অসুবিধাও হতে পারে। তবে আমি ছোট থেকেই চুল লম্বা রাখতে শুরু করি, কারণ আমার ভীষণ পছন্দ লম্বা চুল রাখতে। আমার খুবই ভালো লাগে, যতই অসুবিধা হোক না কেন। তারপরেই আমি চলে গেলাম গরম জল খেতে, কারণ আমি এই গরম জলটা প্রত্যেক সকালেই আমি প্রথমেই খাই। আর এই গরম জলটা খালি পেটে খাওয়া উচিত, যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। তার সাথেই লাল চাটা বানিয়ে নিলাম আমার জন্য এবং আমার মার জন্য। আর সত্যি বলতে এই লাল চাটাও শরীরের পক্ষে খুবই ভালো। তারপরেই আমি চলে গেলাম দোকানে কিছু জিনিস গোছাতে। ওহো, আর একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলিয়ে গিয়েছি, আমাদের বাড়িতে একটা দোকানও আছে। তো এখন ওই জিনিসগুলোই আমি গোছাবো। যেমন এই একটু আগেই আর কি একটা প্লেট কাকু এসে এই প্লেটগুলো দিয়ে গেল, তো ওটাকেই আমি এখন আস্তে আস্তে করে গুছিয়ে নেব। তো ওই দেখো আমি আস্তে আস্তে করে সবগুলো নিয়ে নিলাম এক একটা করে। তো এখন আমি গুছাবো। কিছু বিস্কুটও ছিল, ওইসবও আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম। এরপরেই আমি চলে গেলাম খেতে। খাওয়া তো আমার কমপ্লিট। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই, তো চলো দেখাই। এই যে আমাদের একটা নতুন ঘর হচ্ছে, তো এই রুমটাতে হবে রান্নাঘর আর কি, এই রুমটাতে। আর তার পাশের রুমটাতে হবে থাকার রুম। আর এখানে বেসিনটা বসবে আর কি, রান্নাঘরের বেসিনটা এখানে বসবে। রুমগুলো কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর তার পাশের রুমটা চলো দেখাই। এই যে পাশের রুমটা, এখানে থাকার রুমটা হবে। এখন রুমগুলো ভালো মতন কমপ্লিট হয়নি, যখন হবে তখন বেশি সুন্দর লাগবে দেখতে। তো এখন নানা ধরনের জিনিস রাখা আছে, তো এটাই দেখানোর ছিল। তো দিনটা আজকে এইভাবেই কাটলো। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।